কয়েকটা আছে, এই কয়েকটার মধ্যেই আমি তোমাদের নিব, পরীক্ষা নিব। ভয়ের কিছু নেই, এই কয়েকটার মধ্যেই পরীক্ষা নিব। আর আমার এই মরফোলজিটা থাকবে হচ্ছে ফাইনালে 8 নম্বরের। আর এবারে বোধহয় তোমাদের থাকবে কি থাকবে জানো? পরীক্ষায় কি থাকবে তোমরা কি জানো? পরীক্ষা কি থাকবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন আর কি স্যার ক্রপ ক্যালেন্ডার ছিল। ক্রপ ক্যালেন্ডার, এই দুটো থাকবে। এই কস্ট অফ প্রোডাকশন এবং ক্রপ ক্যালেন্ডার এই দুটো থাকবে। ভাইবা থাকবে 10, আইডেন্টিফিকেশন থাকবে, আর শর্ট কোশ্চেন থাকবে 10। এই হচ্ছে তোমাদের আর প্র্যাকটিক্যাল নোটবুক। এই হলো তোমাদের মার্কস বন্টন। আমরা পরীক্ষা নিব। পরীক্ষার ডেট তোমরা জানো? পরীক্ষার ডেট ডেটটা জানি, বাট ওই ডেটে তো অনেকের সমস্যা আছে, মোস্ট অফ দ্য পিপলের সমস্যা আছে ডেটটাতে। আগের দিন এক্সাম আছে, ওই দিন ক্লাস আছে, আবার ওই দিনও এক্সাম আছে অনেকের। স্যার সবাই বলতেছে ডেট চেঞ্জ করার জন্য। স্যার ডেটটা শনিবারে দিলে তাহলে সবাই একসাথে এক্সাম দেওয়া যায়। এটা তোমাদের সাথে আমিও একমত। ডেটটা যে হয়েছে, আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, ক্যাম্পাসের বাইরে ছিলাম। দুপুরের আগ পর্যন্ত আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। ক্যাম্পাসে সকাল 10টায় বের হয়ে গেছি, ফিরছি আমি দুপুর 1টা বা 1:15টার মধ্যে ফিরছি। যার কারণে আবার আমি নামাজ পড়ে রুমে আসতে আসতে শুনলাম ডেটটা করে ফেলছে। আমার সাথে খুব একটা ইন্টারাকশন হয় নাই ডেটের বিষয়ে, যার কারণে আমি বলতে পারবো না। তবে শনিবার হলে আমিও খুশি হতাম আর কি, তোমাদের মতোই। জি স্যার, স্যার আমাদের সাথে কোনো কথাবার্তা বলে নাই তো। এখন অন্যান্য ডেটও আবার ফিক্সড আছে, এখন ক্লাস যেহেতু মানে এর উপর ধরে ক্লাস হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে স্যার। ওই ডেটে আমাদের স্যার ক্লাসও আছে স্যার, 2-3 ঘন্টার ক্লাস আছে। বলছে যে ক্লাস করতে হবে না, পরীক্ষা দিতে হবে। তাহলে স্যার এইগুলো আমরা ডিপার্টমেন্টে টিচারদের সাথে আমরা কিভাবে ম্যানেজ করব স্যার এই বিষয়গুলো? আচ্ছা, এই বিষয়টা তোমরা আমি অবশ্য আকন্দ স্যারকে দায়িত্ব দিয়ে বাইরে চলে গেছিলাম। তোমরা একটু হাসানুজ্জামান আকন্দ স্যারের সাথে আলাপ করতে পারো। যাই হোক, ওটা বিষয়টা পরে আমরাও এটা দেখার চেষ্টা করব। তোমাদের বোধহয় সোমবার ডেট দেওয়া আছে না? সোমবার ডেট দিছে স্যার। রবিবারেও এক্সাম আছে, মঙ্গলবারেও এক্সাম আছে, একসাথে সব চেষ্টা করেন স্যার শনিবারে নিয়ে। তোমরা এই বিষয়টা আমার 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 সপ্তাহের যে কোনো দিন কোনো সমস্যা নেই, আমি থাকবো। আমাকে নিয়ে তোমাদের কোনো, আমি আজকে নতুন না, বহু আগে থেকে, বহু পুরাতন থেকে আমি স্টুডেন্টের পক্ষেই সব সময় গান গাই। যার কারণে আমার রেফারেন্স দিলে তোমাদের ফিরে আসতে হবে। তোমরা যদি বলো জাহিদ স্যার বলছে, তাহলে বলবে ও তো বলবে, কারণ ও তো তোমাদের পক্ষের লোক, ও একজন ছাত্র, এই কথাই বলবে। দেখো দেখো, তোমরা যদি আমার রেফারেন্স দাও তাহলে বলবে যে ও রেফারেন্স দিয়ে লাভ নেই, কারণ ও তো তোমাদের পক্ষে গান গাবে। এটা সবাই জানে ডিপার্টমেন্ট। তার কারণে তোমরা পোলাইটলি বলো, প্রপোজ করার চেষ্টা করো যে আমরা শনিবারে দিতে চাই বা যে কোনো অফ ডে দিতে চাই। যাই হোক, এটা আমরা পরে, এখন আমরা একটু রিভিউ ক্লাসটা নেই। মরফোলজিটা হচ্ছে হোয়াট ইজ মরফোলজি। মরফোলজি হচ্ছে, তার আগে জানা দরকার যে আমাদের প্ল্যান্টের পার্টস কয়টা। আমি প্রশ্ন করব না খুব একটা। প্ল্যান্টের পার্টস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড পার্টস, এই যে মাটির উপরের যে পার্ট সেটা হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড পার্ট। এই মাটির উপরের পার্টসকে বলা হয় অ্যাবভ গ্রাউন্ড পার্ট, এটাকে আমরা শুট বলে থাকি। অ্যাবভ গ্রাউন্ড পার্টটা হচ্ছে শুট, এবং মাটির নিচের যে পার্টটা সেটা বলা হয় থেকে রুট। তাহলে প্ল্যান্টের দুইটা পার্ট রয়েছে। এগুলি খুব সিরিয়াসলি শোনার চেষ্টা করবো আজকে, যেহেতু বাসায় বসে ক্লাস করা, হলে বসে ক্লাস করা, আর আমি ক্লাস করতেছো, তোমরা ল্যাবের ভিতরে বসে ক্লাস করার সমস্যা নেই। তারপরে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা। 1 ঘন্টা ক্লাস নেব, মনোযোগ সহকারে শুনবা। ভবিষ্যতে কাজে দিব, সারা জীবন কাজে দিবে। এই মাটির উপরের যে প্ল্যান্টের পার্টস, যে কোনো প্ল্যান্ট, আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, যেটাই হোক, আলু, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, টমেটো, যত ধরনের গাছপালা থাক, সব গাছপালাগুলিকে প্ল্যান্ট বলতে যা বোঝে তার দুইটা অংশ। একটা হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড পার্ট, আর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্ট। এটা শুধু হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে বলতেছি। অ্যাবভ গ্রাউন্ড পার্টকে বলা হচ্ছে কি শুট, আর আন্ডারগ্রাউন্ডের পার্ট হচ্ছে রুট। এই অ্যাবভ গ্রাউন্ড পার্ট বা শুটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। ভেরি সিরিয়াস এই বিষয় এইখানে এসে। এই শুটকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ শুট, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ শুট। ভেজিটেটিভ শুট হচ্ছে বিফোর দ্য ইনফ্লোরেন্স, বিফোর দ্য
ইনফ্লোরেসেন্স অর ফ্লাওয়ার। ফ্লাওয়ার অথবা ইনফ্লোরেসেন্সের আগ পর্যন্ত গাছের যে শুটগুলি সেগুলিকে বলা হয় ভেজিটেটিভ শুট। যেমন একটা আম গাছের কল্পনা করো, এর আম গাছের মাটি থেকে একদম উপরের পুরা অংশটা হচ্ছে শুট। এর রিপ্রোডাক্টিভ শুট কোনটা? ভেজিটেটিভ শুট কোনটা? ভেজিটেটিভ শুট হচ্ছে ওই যে আমের মুকুল, আমের মুকুলটাকে বাদ দিয়ে গাছের পুরা অংশটাই হচ্ছে ভেজিটেটিভ শুট। আর ওই মুকুল থেকে শুরু করে মুকুল, ফুল, ফল, বীজ, এই অংশগুলি হচ্ছে রিপ্রোডাক্টিভ শুট। তাহলে ভেজিটেটিভ শুটের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে লিফ। মনে রাখবা, প্রত্যেক যদিও আম গাছটা একটা বিশাল গাছ মনে হচ্ছে, কিন্তু এই পুরা যে শুটটা ভেজিটেটিভ শুট, এটা দুইটা অংশ, একটা হচ্ছে স্টেম, সেটা ব্রাঞ্চ, এক ধরনের স্টেম, ব্রাঞ্চ হোক আর যাই হোক, স্টেম আর একটা লিফ। আর রিপ্রোডাক্টিভ শুটের মধ্যে রয়েছে ইনফ্লোরেসেন্স, 2 নাম্বার হচ্ছে ফ্লাওয়ার, 3 নাম্বার হচ্ছে ফ্রুট, 4 নাম্বার হচ্ছে সিড। এই 4টা পার্ট মিলে হচ্ছে রিপ্রোডাক্টিভ শুট। বাট ইনফ্লোরেসেন্সটা কাকে বলে? ইনফ্লোরেসেন্সটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য রাকিস। রাকিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টেম, ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ স্টেম ইজ কল্ড রাকিস। অর্থাৎ এই ভেজিটেটিভ শুটের উপর পাতা যেমন বসে থাকে তাকে ফাইলোট্যাক্সি বলা থাকে, রিপ্রোডাক্টিভ শুটের উপর প্রত্যেকটা পাতার মতোই একটা একটা করে ফুল বসে থাকে। এই অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য রাকিস ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। মনে রাখবা, ইনফ্লোরেসেন্সটা হচ্ছে খুব ইজিলি সহজ, প্রত্যেকটা ডেফিনেশন তোমরা একটা সেন্টেন্সে ইজিলি ভাবে সহজ ভাবে বোঝার চেষ্টা করবা, কখনোই মুখস্থ করার চেষ্টা করবা না। তাহলে স্যার র্যাকিসের ডেফিনিশনটা আবার একটু বলেন। র্যাকিস হলো এক ধরনের স্টেম, রিপ্রোডাক্টিভ স্টেম। এই যে ভেজিটেটিভ স্টেম, ভেজিটেটিভ যে কাণ্ড, এইরকম ওটাও তাই, ওটাও একই। ওখানে যে নাম হয়েছে র্যাকিস, এখানে নাম হয়েছে স্টেম। তাহলে এই স্টেমের উপরে ফুলের যে বিন্যাস, সেটাই হচ্ছে ইনফ্লোরেসেন্স। এখন কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে একটা করে ফুল থাকে, তাহলে সেখানে কি ইনফ্লোরেসেন্স থাকবে কি না? থাকবে না। যেমন ধরো, ভেরি গুড, যেমন ধরো তোমার কিউকারবিটের অধিকাংশই তোমরা দেখেছো মিষ্টি কুমড়া, লাউ, এদের একটা পাতার কক্ষ থেকে একটা করে ফুল বের হয়। তো একটা ফুলের আবার কি সাজাবে? একটা ফুল দিয়ে তার সাজানো যাবে না। তো তখন এখানে লিখতে হবে ইনফ্লোরেসেন্স অ্যাবসেন্ট। তাহলে ভেজিটেটিভ শুটের ক্ষেত্রে 4টা পার্টের একটা কখনো কখনো অ্যাবসেন্ট থাকতে পারে, তার নাম হলো ইনফ্লোরেসেন্স। এরপর আসবে ফ্লাওয়ার, এরপর আসবে ফল। ফল কখনো কখনো অ্যাবসেন্ট থাকতে পারে, ফল নাও হইতে পারে, ফুল পর্যন্ত শেষ হতে পারে, তাহলে ফুল পর্যন্ত কখনো কখনো বীজ নাও হইতে পারে। সুতরাং এই 4টা যে অপশন কম্পালসরি তা না। অধিকাংশ, যেহেতু আমরা হায়ার প্ল্যান্ট নিয়ে কথাবার্তা বলতেছি, অধিকাংশ গাছে ফুল থাকবে। এই জন্য আমরা ফুলটার 4টা অংশ লেখার চেষ্টা করব মরফোলজিতে। একটা হচ্ছে ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম। এই ফুলের 4টা অংশ আমরা লেখার চেষ্টা করব। ফুলের 4টা অংশ যেটা চোখে দেখা যায়, বাকিটা না। যেমন ফুলের 4টা অংশের মধ্যে আমি প্রথম অংশ ক্যালিক্স, ক্যালিক্সের প্রত্যেকটা পার্টকে ইউনিট অফ ক্যালিক্স ইজ কল্ড সেপাল। সেপাল কয়টা গুনে 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 গিয়ে আমি বলতে পারবো, অথবা মোটামুটি ভাবে কখনো কখনো কিছুটা মেমোরাইজ করা দরকার। সেটা হচ্ছে যে সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে 5টা থাকে সেপাল, 5টা থাকে পেটাল। এখন পেটালের করলার ক্ষেত্রে আমরা কয়টা করলা রয়েছে এটা লিখবো, অ্যান্ডোসিয়ামের ক্ষেত্রে কয়টা স্টামিন রয়েছে সেটা লিখবো, আর গাইনোসিয়ামের ক্ষেত্রে কয়টা যে কার্পেল রয়েছে আমরা সেটা লিখবো, শুধু একটু। এরপর আমরা ফ্রুট লিখবো। ফ্রুটের ক্ষেত্রে শুধুমাত্র টাইপ লিখবো আমরা।
ফ্রুটের ক্ষেত্রে আমরা শুধু সবার টাইপ লিখবো, যে এটা পরে আসবো আমরা। যাই হোক, এই হচ্ছে মরফোলজি কি। আমরা এখন 2 নম্বর কোশ্চেন যাব, হাউ টু রাইট মরফোলজি অফ ভেজিটেবল ক্রপ। আমরা একটা গাছের মরফোলজি কিভাবে লিখবো পরীক্ষার খাতায়। আমার পরীক্ষার খাতায়, যেহেতু পরীক্ষার খাতাটা আমিই দেখবো, সুতরাং আমার পরীক্ষার খাতায় আমার মতো করে লিখতে হবে। এবং এটা শুধু আমার মতো করে না, সর্বত্রই এই কথাগুলি লিখে দিয়ে আসলে কমপক্ষে তোমরা কিছু মার্কস পাবা। কিছু না, এক ভালো মার্কসই পাবা। কিছু 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 লোক থাকতে পারে কোনো কোনো জায়গায় যে বড় না লিখলে নাম্বার দেয় না, কিন্তু আমি আবার জিস্ট হইতে হবে। তুমি এক সেন্টেন্সে উত্তর দাও একটা প্রশ্নের, যদি সেটা অ্যাকুরেট হয়। আর তুমি অনেকগুলো লিখলা, খাতা ভর্তি করলা, তার মধ্যে মূল পয়েন্ট কিছুই নাই, সুতরাং এটা দিয়ে নাম্বার পাবে। অনেকে আবার ধরো হতে পারে যে বড় লিখলাম, আমি মানসিক সান্ত্বনা পেলাম, নাম্বার বেশি পাবো, এমন না। তো মরফোলজির ক্ষেত্রে আমি এই 8টা পয়েন্টে 8 দুগুণ 16, 17, 20টার ওয়ার্ডের বেশি লিখতে হবে না। তাহলে আমি আসি হাউ টু রাইট মরফোলজি অফ ভেজিটেবল ক্রপস। এখানে আমরা 8টা পয়েন্টের প্রথম ট্যাক্সোনমিক পজিশন, অর্থাৎ তার পরিচয় জানবো। পরিচয় জানবো, হ্যাবিট, তার কিছু অভ্যাস সংক্রান্ত বিষয় জানবো, তার রুটটা কিরকম সেটা জানবো, লিখবো, স্টেমটা কিরকম সেটা লিখবো, লিফটা কিরকম সেটা লিখবো, ইনফ্লোরেসেন্স আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে অ্যাবসেন্ট, থাকলে কিরকম এটা লিখবো, ফ্লাওয়ার এটা ইউনিসেক্সুয়াল না বাইসেক্সুয়াল সেটা লিখবো, তারপর ক্যালিস, ক্রলে, অ্যান্ড্রোসিয়াম, গ্যানোসিয়াম এটা লিখবো, ফ্রুট লিখবো, এটা সিম্পল নাকি এগ্রিগেট নাকি কোনটা, এই কয়টা জিনিস আমরা লিখবো। 8টাতে 8 দুগুণ 16 বা 17টা পয়েন্ট আমাকে লিখতে হবে। তাহলে আমি আসি, প্রথমটা হচ্ছে ট্যাক্সোনমিক পজিশন। এখানে কোন কোন শব্দ, কোন কোন বিষয়ে আমি টাচ করব। ট্যাক্সোনমিক পজিশন বলতে আমরা অনেকগুলোই বুঝাই। তোমরা বেনথাম হুকারের ট্যাক্সোনমিক পজিশন যদি ক্লাসিফিকেশন যদি পড়ো, তাহলে দেখবা প্ল্যান্ট কিংডম থেকে শুরু করে একদম স্পেসিস পর্যন্ত। আমি এত চাবো না, এগুলি তোমরা ক্রপ বর্ণনাতে পড়ে আসছো, এগুলি এখানে এসে অত ইজি বিজি করার দরকার নেই। এখন এখানে আমার জিস্ট কিছু কথা জানা দরকার। সেটা হচ্ছে যে ক্রপটা তোমাকে আমি দিব, তার বাংলার নেম জানতে হবে, ইংলিশ নেম জানতে হবে, সায়েন্টিফিক নেম এবং ফ্যামিলি। তাহলে আমি যে 8টা লিস্ট দিয়েছি, সেই 8টা লিস্টের তোমরা যেমন ধরো তোমার ক্যাপসিকাম, ক্যাপসিকামের তোমার বাংলা নাম জানবা, টমেটো তার ইংলিশ নাম জানবা, বেল পেপার, সায়েন্টিফিক নাম ক্যাপসিকাম অ্যানাম, ফ্যামিলি সোলানেস। তাহলে আমি যে 8টা বা 9টা ক্রপের লিস্ট দিলাম, সেই 8টা 9টা ক্রপের লিস্টের বাংলা, ইংরেজি, সায়েন্টিফিক এবং ফ্যামিলির নাম লিখবা। মোটামুটি ওই 8টা তোমরা জানোই, এই জন্যই জানো যে তোমাদের আইডেন্টিফিকেশনে মুখস্থ করতে হয়েছে ওইগুলি। এই 4টা জিনিস আইডেন্টিফিকেশন মুখস্থ করতে হয়েছে না তোমাদের? তোমরা কি শুনতে পাচ্ছ? আমরা যে আমি যে 8টা 9টা লিস্ট দিয়েছি, সেই 8টা 9টা লিস্টের মধ্যে তোমাদের কমন পড়ছে না আইডেন্টিফিকেশন যা পড়ছো? জি স্যার, কমন আছে। হ্যাঁ, এবং আইডেন্টিফিকেশনে এই কয়টা লিখতে হয়, বরং বেশি লিখতে হয়, একই জিনিস। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট আইডেন্টিফিকেশন থেকেই লিখতে পারবো। আশা করি 1 নম্বর পয়েন্ট কারো ভুল হবে না। এটা যেন কারো ভুল না হয়, সুন্দর করে লিখবো। আরেকটা বিষয় হলো যে একটু রং চং দিয়ে লেখো পরীক্ষার হলে। বিভিন্ন কালার ইউজ করে লেখো, যেহেতু মরফোলজি এই অনেকেই লেখে, লেখার কোনো সি নাই, কিছু নাই, উপরে ট্যাক্সোনমিক পজিশন লিখে বাংলা নেম, ইংলিশ নেম, সায়েন্টিফিক ফ্যামিলি এগুলি এক কালার দিয়ে লেখলা, কোলন দিয়ে সুন্দর করে কালো কালো কালার দিয়ে আরেক কালার দিয়ে লেখলা। একটু দৃষ্টিনন্দন যাতে হয়, যাতে আমার মার্কস দেওয়ার একটা সুযোগ থাকে। অনেক সময় দেখা যায় যে লেখা ভালো হলেও অনেক কাহিনী ঘটে। এরপর 2 নাম্বার যে পয়েন্ট লিখবো সেটা হ্যাবিট। হ্যাবিটের ক্ষেত্রে আমরা 2টা পয়েন্ট লিখবো। অনেকগুলি লেখা যায় এখানে, এখানে 1 পৃষ্ঠা পুরোটা লেখা যায়, কিন্তু আমি 1 পৃষ্ঠা লেখাবো না। আমার কথা, তুমি এখানে 2টা জিনিস জানলে ওই প্ল্যান্ট সম্পর্কে সবই জানতে পারবা। একটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের প্ল্যান্ট হ্যাবিটের মধ্যে যে গাছটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হার্ব, শ্রাব না ট্রি, লিখতে পারবো না যে কোনো একটা। এইটা হার্ব, শ্রাব নাকি ট্রি, এর যে কোনো একটা তোমাকে লিখতে হবে। যেমন ধরো টমেটো যদি দেই, তোমরা বলবে এটা একটা শ্রাব। তোমাকে যদি ইন্ডিয়ান স্পিনাচ দেই, তাহলে বলবে এটা হার্ব।
তো তারপর হচ্ছে তো তোমাকে যদি ট্রি থাকবে না, তবে হ্যাঁ সাজনা যদি দেয় তাহলে ট্রি হতে পারে, সাজনা যদি ভেজিটেবল, বকফুল যদি দেয় ট্রি হতে পারে, কিন্তু অধিকাংশই ভেজিটেবল হচ্ছে হার্ব এবং শ্রাবের মধ্যে থাকবে। তোমরা মোটামুটি ভাবে ওই কয়টা জেনে নিও যে কোনটা কোনটা ওই 8টার মধ্যে কোনটা হার্ব, কোনগুলি শ্রাব। বেগুন শ্রাব, টমেটো শ্রাব, ক্যাপসিকাম শ্রাব, আর বাকি সবগুলি হার্ব যেগুলো আমি লিস্টে দিয়েছি। ডিউরেশন হচ্ছে লাইফ স্প্যান। লাইফ স্প্যান হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদেরই 3 ধরনের লাইফ স্প্যান রয়েছে, একটা হচ্ছে অ্যানুয়াল, বাইনিয়াল, পেরিনিয়াল। এটা তোমরা জানোই যে অ্যানুয়াল বলতে আমরা বোঝাচ্ছি 1 বছর নয়, 1 গ্রোয়িং সিজন, সেটা 3 মাস 2 মাস 1 বছর 1.5 বছর যা হয় হোক, 1 গ্রোয়িং সিজন যখন তার লাইফ স্প্যান কমপ্লিট করবে সেটা অ্যানুয়াল। বাইনিয়াল 2 গ্রোয়িং সিজন লাগবে, পেরিনিয়াল হচ্ছে মোর দ্যান 2 গ্রোয়িং পিরিয়ড লাগবে। তো অ্যানুয়াল ভেজিটেবলের ক্ষেত্রে ক্যাবেজ, কলিফ্লাওয়ার কি জানো এটা? এটা বাইয়েনিয়াল, দ্বিবর্ষজীবী। আর ক্যাপসিকাম পেরিনিয়াল। টমেটো এটা কখনো কখনো পেরিনিয়াল, কখনো কখনো অ্যানুয়াল, যাই হোক পেরিনিয়াল লিখলে বেশি ভালো। তারপর হচ্ছে তোমার ইন্ডিয়ান স্পিনাচ, এটা কিন্তু পেরিনিয়াল সব সময় হয়। যাই হোক এটা তো পারবা, এই কয়টা সব গাছেরই পারবা। এগুলি আমার ডিটেল লেখা আছে, এগুলি আমি আলাপ করব না, আলাপ করলে ঝামেলা হবে, এগুলি নিয়ে আর আলাপ করব না। 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রুট। তাহলে আমরা মরফোলজিতে 2টা পয়েন্ট কিন্তু আলাপ করলাম, একটা ট্যাক্সোনমিক পজিশন, হ্যাবিট। 8টার মধ্যে 2টা শেষ, 3 নাম্বার হচ্ছে রুট। তাহলে 8টার মধ্যে যে 2টা বললাম, এই 2টা কি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে? 8টায় 8 নাম্বার, 2 নাম্বার কিন্তু পেয়ে গেলাম। 2 নাম্বার পেয়ে গেলাম। এখন রুট, রুট তোমাদের ভুল হবে না, ওই 8টা গাছের রুট ভুল হবে না। এই কারণে তোমরা জানো যে রুটের 2টা জিনিস লিখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা। 2টা কিরকম? রুটের টাইপ লিখতে হবে। টাইপটা কি? ট্যাপ এবং ফাইব্রাস, এই 2 ধরনের রুটই আমাদের দেশে প্ল্যান্টে রয়েছে। অধিকাংশ ভেজিটেবলেরই ট্যাপ রুট সিস্টেম, আমি ওখানে যেগুলি লিখেছি। যেমন ট্যাপ রুট তো তোমরা জানো, এগুলি ব্যাখ্যা করার দরকার নেই। যেমন তোমাদের ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রিঞ্জাল, টমেটো, ক্যাপসিকাম, র্যাডিশ, ক্যারট, তারপর লেটাস লিখছি কিনা মনে নেই, ইন্ডিয়ান স্পিনাচ, এগুলি সবই আসলে ট্যাপ রুট। আমি যে করে লিখছি তার কোনো ফাইব্রাস রুট নেই। ট্যাপ রুটটা, ওটা তোমরা জানো যে ট্যাপ রুট হচ্ছে যেটা রেডিক্যাল থেকে উৎপন্ন হবে এবং রুটটা আস্তে 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 ট্যাপারিং হয়ে চিকন হয়ে আসবে, এটা ট্যাপ রুট। ট্যাপ পানির ট্যাপ থেকে হয়েছে। পানির ট্যাপ কি বন্ধ করা যায় এবং খোলা যায়, আস্তে 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 ছোট হয়ে আসে পানির ট্যাপ ঘুরালে। ঠিক পানির ট্যাপ যখন ছেড়ে দেওয়া হয় তখন প্রথম মোটা হয়ে পড়ে, তারপর আস্তে 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 ঘুরালে চিকন হয়ে পড়ে। ঠিক ওই রকম ওইখান থেকে আসলে ট্যাপারিং থেকে ট্যাপ কথাটা আছে। ফাইব্রাস হচ্ছে যা যে রুটের গোড়া এবং শেষ মাথা 2টা মাথায় সর্বত্রই সমান, অলমোস্ট সমান, সেটা হচ্ছে ফাইব্রাস রুট। এটা ভেজিটেবলের আমি যে করে দিচ্ছি সেটা তার মধ্যে নেই। এখন আসছে মডিফিকেশন যদি থাকে, ইফ এনি মডিফিকেশন যদি থাকে। আমি এখানে যে কটা দিয়েছি সেই কটাতে র্যাডিশ এবং ক্যারট এই 2টা ছাড়া কোনো মডিফিকেশন নেই। মডিফিকেশন থাকলে তোমাদের মডিফিকেশনটা লিখতে হবে। যেমন আমি যদি পরীক্ষার খাতায় ক্যারট দেই, তাহলে তোমাকে লিখতে হবে রুট লিখে কমা দিয়ে বলতে হবে ট্যাপ রুট সিস্টেম ফুল স্টপ, ট্যাপ রুট মডিফাইড টু ফিউজিফর্ম। তোমাদের মডিফিকেশন 4টা। একটা হচ্ছে ভুল লিখছে কেন আমি, ফিউজিফর্ম, এবার ঠিক আছে। তোমাদের মডিফিকেশনের মধ্যে কনিক্যাল, ফিউজিফর্ম, নেপিফর্ম,
আর একটা টিউবারকুলাস। কনিক্যালটা হচ্ছে যেটা দেখতে উপরে উপরে একদম একদম সমান, একদম মানে সমান, তারপর আস্তে আস্তে চিকন হয়ে আসবে। যেমন তোমাদের কনিক্যাল ফ্লাস্কের মতো, যেমন ক্যারট, ক্যারটের দেখবা উপরে একদম সমান, তারপর আস্তে আস্তে ট্যাপারিং হয়ে আসছে। ফিউজিফর্ম উপরে এবং নিচে ট্যাপারিং। মূলার ক্ষেত্রে দেখবা মূলার উপরে কিন্তু আস্তে 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 চিকন হয়ে গেছে আর নিচেও চিকন হয়ে গেছে, এটা ফিউজিফর্ম। আর টিউবারকুলাস হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু অনেকগুলো একসাথে এলোমেলো, যার কোনো ফর্ম নাই। আর ন্যাপি ফর্মটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের শালগম, বেশ উপরে স্ফীত, হঠাৎ করে ট্যাপারিং হয়ে আসছে। এই কটা দেখলেই বুঝতে পারবা এখানে কনিক্যাল এবং ফিউজিফর্ম এই দুটা থাকবে, পরীক্ষার মধ্যে থাকতে পারে। একটা হচ্ছে র্যাডিশ, র্যাডিশের ক্ষেত্রে হচ্ছে ফিউজিফর্ম, উভয় পাশটা ফিউজ হয়ে গিয়েছে, ট্যাপারিং হয়ে যাবে ওই পাশটা, উপরের পাশটা একটু কম ফিউজ হবে, নিচের পাশটা বেশি ফিউজ হবে। আর কনিক্যাল হলো কনিক্যাল ফ্লাস্কের মতো, এটা হচ্ছে ক্যারট। এখানে সব আছে, এগুলো আমি দেখাবো না, রুটের ধরন তোমাদের দরকার নেই। এখন আসতেছে স্টেম। তাহলে আমি এখানে তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে ট্যাক্সোনমি পজিশন, হ্যাবিট, রুট। তিনটা জিনিস আশা করি ভুল হবে না, 3 দুগুণ 6টা পয়েন্টের বেশি নাই এখানে। স্টেম, স্টেমের ক্ষেত্রেও তোমাদের দুইটা কথা লিখতে হবে। যেমন স্টেমের টাইপ, টাইপ টাইপ বলতে বোঝাচ্ছে যে এখানে স্টেমটা সোজা নাকি ক্রিপার নাকি লতানো ক্লাইম্বার, কোন ধরনের। তো যেমন হচ্ছে পুঁই শাক, পুঁই শাক হচ্ছে ক্রিপার ক্লাইম্বার। তারপর তোমাদের অধিকাংশই রয়েছে তোমার, যেমন কিছু রয়েছে ইরেক্ট, আমার এখানে দেওয়া আছে ক্যাপসিকাম, ব্রিনজাল এবং টমেটো, এগুলো হচ্ছে ইরেক্ট অ্যান্ড ব্রাঞ্চড, আর কিছু লিখতে হবে না। আর বাকিগুলো তো যদি লিখতে পারো তো লিখবা। মডিফিকেশন এখানে নেই তোমাদের, সবজির মধ্যে মডিফিকেশন নেই। স্টেমের মডিফিকেশন সবজির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পটেটো। পটেটোতে যে সবজিটা রয়েছে, পটেটো যে আমরা খাই, এটা টিউবার। এই মডিফিকেশন যেহেতু পরীক্ষার মধ্যে থাকবে না, জেনে রাখবা যে এটা পটেটো এক ধরনের ইয়ে। আর যেগুলি রয়েছে সেগুলি মডিফিকেশন আমি দিব না, বাল্ব, রাইজোম এগুলি পরীক্ষার মধ্যে থাকবে না। এরপর আসতেছে লিফ। লিফের ক্ষেত্রে আমাদের 5টা পয়েন্ট পর্যায়ক্রমে লিখতে হবে। একটা হচ্ছে লিফের টাইপ, এটা কি সিম্পল নাকি কম্পাউন্ড। এটা তোমরা বুঝতে পারবা যে একটা যদি লিফ থাকে তখন সিম্পল, আর অনেকগুলি লিফলেট থাকলে সেটা হবে কম্পাউন্ড। যেমন তোমাদের টমেটো, টমেটো গাছ, বেগুনের গাছ দেখছো, বেগুনের একটাই লিফ ব্লেড একটা। লিফ ব্লেডের যে মার্জিন থেকে যদি খাস মিড ডিপ পর্যন্ত আসে তখন সেটাই হবে কমপ্লেক্স কম্পাউন্ড। যেমন তোমাদের বেগুন, বেগুনের পাতা কিন্তু এই মার্জিন থেকে, লিফ ব্লেডের মার্জিন থেকে মিড ডিপ পর্যন্ত আসে নাই। আদারওয়াইজ তোমরা যদি টমেটো গাছ মনে করো তাহলে দেখবা যে এর একটা লিফ ব্লেডটার মার্জিন থেকে একদম শেষ মিড ডিপ পর্যন্ত এর খাস চলে আসে। তেঁতুল, তেঁতুল। তারপর তোমাদের এখানে আমাদের ইউনিভার্সিটিতে আছে সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ, এর পাতা, এগুলি লিফলেট কম্পাউন্ড। তাহলে সিম্পল এবং কম্পাউন্ড, সিম্পলের মধ্যে মোস্টলি সিম্পল, আর এখানে আমি যে কটা দিয়েছি তার মধ্যে টমেটো ছাড়া বাকি সবগুলি সিম্পল, টমেটো হচ্ছে কম্পাউন্ড। অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে তোমাদের ইনফ্লোরেসেন্স, আমি বললাম যে রিপ্রোডাক্টিভ স্টেজে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে ইনফ্লোরেসেন্স। রিপ্রোডাক্টিভ শুটের ক্ষেত্রে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট অন দ্য রাকিস ইজ কল্ড ইনফ্লোরেসেন্স, বাট in vegetative stage arrangement of flower on the stem is called phyllotaxy. Phyllotaxy, তাহলে তোমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা লিখতে হবে ফাইলোট্যাক্সিটা। তোমরা কি অ্যারেঞ্জমেন্টটা জানো, কি কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে? স্যার এই ফাইলোট্যাক্সিটা আরেকবার বলেন। অ্যারেঞ্জমেন্টটা লিফ অ্যারেঞ্জমেন্ট অফ লিফ on the stem is called phyllotaxy.
এই ফাইলোট্যাক্সিটা হচ্ছে রুটের গাছের ফাইলোট্যাক্সি 3 ধরনের। একটা হচ্ছে অল্টারনেট, অপোজিট এবং হোল্ড। অল্টারনেটটা হচ্ছে লিফ কোথা থেকে বের হয়, বেশিরভাগ ক্ষেত্রেই নোট থেকে লিফ বের হয়। যদি একটা নোট থেকে একটা লিফ বের হয় তখন তাকে বলা হয় থাকবে বলা হবে অল্টারনেট। এখানে একটা বের হলো, একটা নোট থেকে একটা, এখানে একটা, তার পাশে একটা। আর একটা নোট থেকে যদি 2টা লিফ বের হয় তখন তাকে বলা হবে অপোজিট ফাইলোট্যাক্সি। আর একটা নোট থেকে মোর দ্যান 1 বের হলে হোল্ড বলা হয়। যেমন যেমন ধরো তোমরা পেয়ারা গাছ দেখছো, পেয়ারা গাছে দেখবা যে পেয়ারা গাছের একটা নোটেই 2টা লিফ বের হয়েছে, এটা হচ্ছে অপোজিট। কিন্তু তোমাদের ক্যাপসিকামের একটা নোট থেকে একটা বের হবে। তোমাদের অধিকাংশই হচ্ছে অল্টারনেট। আবার ছাতিম গাছ তোমরা নাও দেখে থাকতে পারো, শিমুল গাছ একসাথে অনেকগুলা বের হয়েছে, এরকম একটা নোট থেকে অনেকগুলি, সেটা হচ্ছে আরেকটা লিপ ব্লেডের শেপ। লিপ ব্লেডের শেপ হচ্ছে এটা কি ল্যান্সেনেট, ওভেট, অপওভেট এরকম। মার্জিনটা কিরকম, মসৃণ নাকি ডেন্টেড নাকি পিনেট এরকম। ভেনেশন এটা তোমরা চোখে দেখলেই বুঝবা যে এটা কি রেটিকুলেট নাকি প্যারালাল ভেনেশন। ভেনেশনটা তোমরা পারো। আর বিশেষ করে একটা কমন একটা কথা রয়েছে যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভেনেশনটা হচ্ছে প্যারালাল, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সেটা হবে রেটিকুলেট, জালিকাকার। তো যতগুলা ভেজিটেবল আছে সব ভেজিটেবলই হচ্ছে আসলে রেটিকুলেট, কারণ সবগুলাই দ্বিবীজপত্রী, একটা একবীজপত্রী নেই, যে কটা আমি দিয়েছি। আচ্ছা, দূর থেকে তোমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বুঝবা কিভাবে? তোমাকে বলা হলো যে এখান থেকে 10 ফুট দূরে একটা গাছ রয়েছে, তুমি কাছে না গিয়ে কিভাবে এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী বুঝতে পারবা? স্যার প্রথমত পাতা দেখে বোঝা যাবে। যেমন স্যার একবীজপত্রী উদ্ভিদের স্টেমটা ওইভাবে শাখা প্রশাখা হবে না, একটা শুধুমাত্র একটা লম্বা হয়ে থাকবে উপরের দিকে। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই, আর কিছু নাই। এই লিফের টাইপ আমি তোমাদেরকে বলবো না, যে এই যে সিম্পল লিফ একটা লিফ ব্লেড থাকবে। একটু মার্জিনের টাইপটা কি কি ছিল যদি আরেকবার বলতেন? আমি একটু বলতেছি। কম্পাউন্ড লিফটা আমার আছে সবগুলো, এগুলি কিন্তু আসলে এগুলি কম্পাউন্ড লিফ। দেখো এই যে অনেকগুলো তেঁতুল পাতা, এটা এটা পাতা, একটা লিফ থেকে অনেকগুলো লিফ ব্লেড বের হয়েছে। হ্যাঁ, কম্পাউন্ড লিফ, এই যে অনেকগুলো কম্পাউন্ড লিফ। এখন আসছে অল্টারনেট, যেটা বললাম অল্টারনেট হচ্ছে, দেখো একটা নোট থেকে একটা পাতা বের হয়েছে, একটা নোট থেকে একটা নোট বের হলে, একটা নোট থেকে একটা লিফ বের হলে সেটা অল্টারনেট। এখানে একটা উল্টা পাশে বের হতে হবে তা না, এখানে একটা বের হলো, তার নিচে এখানে বের হলেও হবে, অর্থাৎ একটা নোট থেকে একটা। তারপর আমি বললাম যে একটা নোট থেকে যদি 2টা বের হয় তাহলে অপোজিট। যেমন ধরো এই যে একটা নোট থেকে 2টা বের হয়েছে, ঠিক না? একই নোট থেকে 2টা বের হয়েছে, একই নোট থেকে 2টা বের হয়েছে। আর হোল্ডটা হচ্ছে যে একই নোট থেকে অনেকগুলা, দেখো অনেকগুলা, 1 2 3 4, ওই পাশে আরো 3 4 5 7টা রয়েছে। লিফ শেপ হচ্ছে লিফ ব্লেডের শেপ, ওভেট রয়েছে, এই যে ডিম্বাকার, ইলিপ্টিক, তারপর তোমার অবলং, ল্যান্সিওলেট, এগুলি তোমরা কিছু পড়ে আসছো, কর্ডেট, লিনিয়ার। ওই কটা গাছে লিফ মার্জিনটা হচ্ছে এন্টায়ার মানে মসৃণ, এন্টায়ার মানে মসৃণ। লিফ মার্জিন সিরেট থাকতে পারে, খাস কাটা। তারপর লিফ মার্জিন এইরকম থাকতে পারে, সেরুলেট থাকতে পারে। এইগুলি এত কিছু থাকবে না, সবগুলি প্রায় অলমোস্ট সেম। ডেন্টেড হতে পারে, ক্রিনেট হতে পারে, এগুলি অনেকগুলি হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, লিফ ভেনেশনটা এই যে পার্মেটলি পিনেটলি দরকার নাই, প্যারালাল আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই প্যারালাল হচ্ছে বাঁশের পাতা, পেঁয়াজের পাতা, রসুনের পাতা, আর হচ্ছে এরপর আসে ইনফ্লোরেসেন্সের টাইপটা হচ্ছে রেসিমোস, সাইমোস, এগুলি আসলে লিখতে হবে দুই একটা কথা। আর তোমাদের না লিখতে পারলে ওই জায়গায় ফাঁক দেখলে চললেও হবে। যাই হোক,
ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা লিখবো এটা ইউনিসেক্সুয়াল নাকি বাইসেক্সুয়াল। আমি যে কয়টা দিয়েছি তার সবগুলাই বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল নাই, কারণ আমি যেহেতু তোমার কিউকারবিটে কিছু দেই নেই। যেমন ধরো তোমার সুইট সুইট গোট, বটল গোট, টিসেল গোট, পয়েন্টেড গোট, এগুলি একটাও দেয়নি, সুতরাং এগুলি বাইসেক্সুয়াল নয়, ইউনিসেক্সুয়াল নয়, সবগুলি বাইসেক্সুয়াল, এই কথা লিখলেই হবে। তারপর ফ্লাওয়ারের ক্ষেত্রে ক্যালিক্স, ক্যালিক্সের নাম্বার লিখতে হবে 4টা 5টা 6টা 7টা, আর কিছু না। করলার নাম্বার লিখলেই চলবে। অ্যান্ড্রোসিয়ামের ফিলামেন্টের নাম্বার, এই যে অ্যান্ড্রোসিয়ামের কি বলে ওটা, অ্যান্ড্রোসিয়ামের ইউনিটটা কি বলে একজন বলো তো, এই মুহূর্তে আর মনে নেই। অ্যান্ড্রোসিয়ামের না, অ্যান্ড্রোসিয়ামের ইউনিটটা হচ্ছে স্টামেন। স্টামেন কয়টা, স্টামেন কয়টা। গ্যানোসিয়ামের এটা হচ্ছে যে তোমার গ্যানোসিয়ামের ইউনিট কার্পেল কয়টা, রাইট। তারপর আমরা ফ্রুট লিখবো, ফ্রুটের টাইপটা লিখবো, এটা সিম্পল, সিম্পল নাকি কম্পাউন্ড নাকি এগ্রিগেট। আর যদি বেশি পারো তাহলে সিম্পল, বেরি, অ্যাকিন অথবা হেসপেরিডিয়াম অথবা পম, এগুলি লিখতে পারো। এগুলি আমি আর ব্যাখ্যা করব না। যেমন ধরো ফ্রুটের ক্ষেত্রে সিম্পল, এগ্রিগেট, কম্পাউন্ড, এ করে লিখলে হবে। অনেকগুলি টাইপ আছে ফ্রুটের, এগুলি এতগুলো বলতে গেলে তোমাদের অনেক কষ্ট হবে, আর এখন মনে রাখতে পারবে না। ড্রুপ, বেরি, পম, পেপো, হেসপেরিডিয়াম, ব্যালাস্টা, এগুলো মনে থাকবে না, এগুলি দরকার নেই। এগুলি ডিটেল আছে, এগুলি আমি আসলে পড়াবো না, পরের ক্লাসে আমি তোমাদের পড়াবো, লেভেল 4-এ গিয়ে এগুলি পড়াবো আবার, যেহেতু এগুলি আবার রয়েছে। সুতরাং এগুলি তোমাদের আর জানা, ইনফ্লোরেসেন্স ছিল, এতগুলো আসলে সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। এই হলো হাউ টু রাইট মরফোলজি। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেব। এক্সাম্পলটা কিরকম, তোমরা সবাই কি একটা ফাইল পেয়েছো কিনা দেখো তো। আমি এতক্ষণ যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে হাউ টু রাইট প্ল্যান্ট মরফোলজি। এখন হচ্ছে এক্সাম্পল, যেভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। স্টাডি, মরফোলজিক্যাল স্টাডি অফ ক্যাপসিকাম, ক্যাপসিকামের মরফোলজিক্যাল স্টাডি, যেটা আমার পরীক্ষার খাতায়, প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। তোমাদের এই মুহূর্তে প্র্যাকটিক্যাল খাতা লেখার সুযোগ নেই, শুধুমাত্র ক্যাপসিকামটা লিখবা। তারা যদি আমি খাতা দেখবো, তোমরা শুধু এই মরফোলজি অফ ক্যাপসিকাম এক্সাম্পল হিসাবে খাতায় লিখবো, প্র্যাকটিক্যাল খাতায়। এই ফাইলটা তোমাদের সবাইকে আমি দিয়ে দিয়েছি, তোমরা চ্যাট বক্সে গেলে দেখতে পাবা। চ্যাট বক্সে গেলে তোমরা একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, সেখানে এটা পাবা। তোমরা 2-1 জন পাইছো কিনা আমাকে রেসপন্স করলে আমি প্রথম দিকে, একদম প্রথম দিকে। আমি আরেকবার দেন স্যার। প্রথম দিকে গেলেই পাবা, তারপরও দেখতেছি আমি। অনেকে নেট দুর্বলতার কারণেও কম আসছে। এখন পাইছো, দেখো 2-1 জন পাইলে, 2-1 জন পালিয়ে হবে। স্যার মোবাইল দিয়ে যারা জয়েন করেছে তারা দেখতে পাবে না, মোবাইল থেকে চ্যাট বক্সে পিডিএফ দিলে সেটা ওপেন করা যায় না। আচ্ছা, তাহলে যারা অনেকেই, আমি ইমেল দিলে অবশ্য স্যার আপনি সিআরদেরকে মেইল করে দিলে আমরা পাবো স্যার। তোমরা অনেকে পাবা, দেখো অনেকেই পারবা, অনেকের মোবাইলে পিডিএফ রিডার আছে। যাই হোক, চ্যাট বক্সে দিলে মোবাইলে আসলে এটা শো করে না, তার শোই করে না চ্যাট বক্স থেকে। আপনি যে কোনো কিছু লিখছেন বা ফাইল দিচ্ছেন এটা শো করে না। আচ্ছা, আমি তোমাদের সিআর না, সাহেবকে দিয়ে দিন স্যার। আমি ডাউনলোড করছি স্যার, আমি সিআর কে দিয়ে দেব, 2 জন সিআর আছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে। এই তোমার তার রোল নাম্বার কত, রেজিস্ট্রেশন নাম্বার কত? স্যার 1909456। আচ্ছা, তোমরা শুনলা 1909456 1909456 মোহাম্মদ মারুফ হোসেন। মোহাম্মদ মারুফ হোসেন, তোমার ওই এর কাছ থেকে সবাই নিয়ে নিও। হ্যাঁ, না হলে আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবো।
আমি এখন এক্সাম্পল এই ক্যাপসিকাম কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়, বা ক্যাপসিকাম, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, র্যাডিশ, জিঞ্জার, জিঞ্জার তো না, ক্যারট, এগুলি কিভাবে লিখতে হবে তার একটা এক্সাম্পল দিলাম। এটা পরীক্ষার খাতায় এক্সাম্পল হিসেবে লিখবা, প্র্যাকটিক্যাল খাতায় 10 মিনিট লাগবে। আমি প্রথমে লিখবো হচ্ছে ট্যাক্সোনমিক পজিশন, বাংলা নেম, ইংলিশ নেম, সায়েন্টিফিক নেম, ফ্যামিলি। এরপর আমি লিখবো হচ্ছে হ্যাবিট। হ্যাবিটের ক্ষেত্রে ক্যাপসিকামের হবে শ্রাব আর পেরিনিয়াল। হ্যাবিটের ক্ষেত্রে কি লিখবো? শ্রাব এবং পেরিনিয়াল। তোমরা লেখা বুঝতেছো কিনা? পরীক্ষার খাতায়, প্র্যাকটিক্যাল খাতায় কি লিখবো? যদি ক্যাপসিকাম আসে তাহলে এইভাবে আমি লিখবো। যদি টমেটো আসে তাহলে আমি ট্যাক্সোনমিক পজিশন লিখবো, বাংলা নেম টমেটো, ইংলিশ নেম টমেটো, সায়েন্টিফিক নাম হচ্ছে লাইকোপারসিকন স্কেলেন্টাম, ফ্যামিলি সোলানেসি, হ্যাবিট সেম, শ্রাব, কোমা, পেরিনিয়াল। দেখি খুব কঠিন? দুই একজন হু হা করো, এটা কি খুব কঠিন কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমি পরেরটা আসি, যে রুট লিখবো। রুট লিখবো এই ক্যাপসিকামের ক্ষেত্রে, রুটটার ক্ষেত্রে লিখবো শুধু ট্যাপ রুট সিস্টেম। ক্যাপসিকাম যার আসবে সে লিখবে ট্যাপ রুট সিস্টেম, টমেটো যার আসবে সে লিখবে ট্যাপ রুট সিস্টেম, ব্রিনজাল যার আসবে সে লিখবে ট্যাপ রুট সিস্টেম, ইন্ডিয়ান স্পিনাচ যার আসবে সে ট্যাপ রুট সিস্টেম। তারপর ক্যাবেজ, কলিফ্লাওয়ার যারা আসবে সেও একই কথা লিখবে। শুধুমাত্র ওই যে বলো তো কি জানো, তোমরাই বলো, তোমাদের কাছ থেকে আসুক। যদি ক্যারট এবং র্যাডিশ আসে, হ্যাঁ, তাহলে সে ট্যাপ রুট সিস্টেম লেখে ফুল পরে লিখবে মডিফিকেশন, না, ট্যাপ রুট মডিফাইড টু ফিউজিফর্ম অর কনিক্যাল। মানে ক্যারট আসলে লিখতে হবে কনিক্যাল, আর র্যাডিশ আসলে লিখতে হবে ফিউজিফর্ম। এই জাস্ট এই অংশটা একটু পার্থক্য, এটা খুব একটা কঠিন না, তাই না? পর্যন্ত পারবো। যদি স্টেম আসে, স্টেমে কি লিখবো? ইরেক্ট। ইরেক্ট লিখে ফুল স্টপ দিলেই হবে, ব্রাঞ্চ লেখো বা না লেখো এটা ডাজ নট ম্যাটার। তাহলে ক্যাপসিকামের ক্ষেত্রে লিখলাম, তোমরা ব্রিনজাল, টমেটো সেম, আবার ক্যাবেজ, কলিফ্লাওয়ার এগুলির জন্য ইরেক্ট লিখলেই হবে। আচ্ছা, এরপর আসলে লিফ। সিম্পল, প্রথমে লিফের টাইপ সিম্পল, 2 নাম্বার অল্টারনেট, ওই যে আগের স্লাইডগুলো চিন্তা করো, আগের ক্লাসটা। তারপর ওভেট, এন্টায়ার মার্জিন, এন্টায়ার লিখলেই হবে, এন্টায়ার মানে হচ্ছে মসৃণ, মার্জিন লেখার দরকার নেই। পিনেট, ভেনেশন, এটা পিনেট লেখো আর রেটিকুলেট লেখো সেম। লিফ নিয়ে যেমন যদি কারো টমেটো আসে তাহলে সে লিখবে কম্পাউন্ড, অল্টারনেট, এটা 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 তোমার বিনার ইংরেজিটা কি জানো? আমার মনে নেই বিনারিতে। এটা হচ্ছে এন্টায়ার মার্জিন, পিনেট ভেনেশন। যদি তোমার ব্রেঞ্জাল আসে তাও সে লিখবে সিম্পল, অল্টারনেট, ওভেট, এন্টায়ার মার্জিন এবং পিনেট ভেনেশন বা রেটিকুলেট ভেনেশন, এরকম আসবে। তারপর ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স হচ্ছে ক্যাপসিকামের ক্ষেত্রে তোমার অ্যাবসেন্ট, যেহেতু একটা পাতায় একটা ফুল ধরে, আর বেগুনের ক্ষেত্রে রেসিমোস, আর ব্যাহিকোর ক্ষেত্রে সাইমোস। ফ্লাওয়ার সবগুলোই বাইসেক্সুয়াল, সবগুলো সব বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল আর সোলানেসিস, যেহেতু এটা যত সোলানেসিস সবগুলো সেপাল 5টা, করলা 5টা, পেটাল অ্যান্ড্রোসিয়াম 5টা, গাইনোসিয়াম 5টা, ফ্রুট হচ্ছে বেরি। কেউ যদি বেরি মনে না রাখতে পারো সিম্পল লিখবে, তাও না। লিফ ওভেটটা যদি একটু বোঝাইতেন, ওভেট বলতে কি বোঝাইতেছে? ওভেট মানে ডিম্বাকার, ডিমের মতো, ডিমের মতো। এই এই এরপর আমাদের যেটা করতে হবে, যেহেতু মরফোলজি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের 8টা গাছ ড্রয়িং করার প্র্যাকটিস করতে হবে সুন্দর কলম দিয়ে, সুন্দর দিয়ে। প্রয়োজন বোধে লাল নীল পেন্সিল ব্যবহার করবে ক্লাসে, পরীক্ষা খাতায়, অসুবিধা নেই। তারপরও একটা গাছ ড্রয়িং করা শিখতে হবে। যেমন তোমাদের
মরফোলজির ক্ষেত্রে এই ফটোগ্রাফসটা তোমাদের পরীক্ষায় দিতে হবে, প্র্যাকটিক্যাল খাতা থাকতে হবে। সর্বপ্রথমত যে গাছের মরফোলজি লিখবা সেই গাছটা ফটোটা একটা দিবা, পুরা ছবি দিবা। যেমন এখানে হচ্ছে ক্যাপসিকামের একটা গাছ দিলাম আমি, নিচের অংশ দেখাই দিলাম যে রুট, উপরের অংশ স্টেম, লিফ, ফ্রুট এবং ফ্লাওয়ার, এই কয়টা জিনিস। তোমরা যদি টমেটো দেখায় দেবা সুন্দর করে, রং টং দিয়ে সুন্দর করে দেখায় দেবা, কারণ হচ্ছে যে দৃশ্যমান হইতে হবে। তুমি যদি ভিক্ষা করতে যাও, আমি যদি ভিক্ষা করতে যাই কলেজ গেটে, শার্ট প্যান্ট কোটটাই পরলে কিন্তু কেউ ভিক্ষা দিবে না, তাই না? তোমাকে ভিক্ষুক এরকম, তুমি মরফোলজি লিখতে গেলে তোমাকে কিছু ভ্যাস ধরতে হবে, তোমাকে কিছু কালারিং পেন্সিল ব্যবহার করতে হবে, ভালো করে ড্রয়িং করতে হবে, দেখাই দিতে হবে যে আমি পারি। তোমরা সবাই পারো। স্যার এর আগের স্লাইডটা একটু দেখা যাবে, আগের যেটা লেখা ছিল মরফোলজি। জি স্যার এইটা। এটা জি স্যার। এটা আমি দিয়ে দিছি, তোমরা দেখো পরে। আচ্ছা স্যার ঠিক আছে। তারপর ওই প্ল্যানটাকে, যেটা আমি প্রথম প্ল্যান লিখলাম প্রত্যেক মরফোলজির ক্ষেত্রে, সেই প্ল্যানটাকে আলাদা আলাদা কেটে কেটে ড্রয়িং করব, মানে আলাদা আলাদা ভাবে ড্রয়িং করবো। হুবহু ওইটাই হইতে হবে তা না, আমি একটু লিখে দিব রুট অফ ক্যাপসিকাম ফিগার 2, দেখবো স্টেম অফ ক্যাপসিকাম ফিগার 4 এ লিফ অফ ক্যাপসিকাম, যে সেটা যেই হোক। ফিগার 5 এ লিখবো ফ্লাওয়ার অফ ক্যাপসিকাম, সবগুলা গাছেরই তাই হবে। ফিগার 6 এ লিখবো ফ্রুট অফ ক্যাপসিকাম, ফিগার 7 এ লিখবো সিডস অফ ক্যাপসিকাম। ফটোগ্রাফ তোমাদের মধ্যেই। স্যার টাইম কতক্ষণ থাকবে স্যার? এটা তো ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার টাইম থাকবে তোমাদের এটা থাকবে আধা ঘন্টা। আধা ঘন্টা 1 ঘন্টা হলো এক্সপেরিমেন্ট। এটা আমি ফাইনালের কথা বলতেছি, আমি কিন্তু আগামী সোমবারের কথা বলি নাই। এই সোমবারের পরে যে পরীক্ষাটা হবে সেখানে যে রুটিন দিয়ে পরীক্ষা নেবে, যার কারণে সেটা হচ্ছে ফাইনাল। এই ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অনেক সময় থাকবে, 9টা থেকে কমপক্ষে 12টা পর্যন্ত, ভাইবা টাইবার সহ। এর মধ্যে মানে এই পরীক্ষাটুকুর সময় কতটুকু থাকবে, যেমন ড্রয়িং লেখা? এইটার জন্য কমপক্ষে 25 থেকে 30 মিনিট, অর্থাৎ আমরা 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টার মধ্যে 2টা এক্সপ্লেন করতে হবে, একটা হলো এই মরফোলজি, আর একটা হচ্ছে তোমার ফার্টিলাইজার না কিসের একটা অঙ্ক থাকবে। কথা হচ্ছে এতগুলো যেহেতু চিত্র ড্রয়িং করতে হবে, আবার লাল নীল সব রং ইউজ করতে হবে, সময় তো স্যার একটু বেশি লাগে। শোনো, এখানে লাল নীল দিবা অন্য কারণে, সেটা হলো তোমার কেউ যদি নাও দেয় তাও অসুবিধা নেই, কেউ যদি নাও দেয় তাও অসুবিধা নেই। এটা বললাম যে ধরো যে একজন লোক, তুমি যখন একটা নাম্বার, আমরা তো আগে শুনে আসছি যে 80 পাওয়াটা কষ্টকর, 33 পাওয়া কিন্তু ইজি। একটা ছেলে যখন 40 পাবে, আমাদের তো 33 নাই, এখন হলো 45 পাওয়া কিন্তু ইজি। তুমি লাল নীল রং দাও বা না দাও কিন্তু পাবা, এটা আমি নিশ্চিত রাখতে পারো। যখন তুমি 60 পেতে যাবা তখন কিন্তু তোমার কোয়ালিটি আমি আরেকটা চেক করব, যখন 70 নিবা তখন আমি আরেকটা চেক করব, যখন তুমি 80 নিবা তখন কিন্তু আরেকটা চেক করব। সুতরাং এটা দিতে হবে এর কথা না, কে কত মার্কস নিতে চায় তার উপর ভিত্তি করে এই ড্রয়িংটা করতে হবে, বিষয়টা বুঝছো? আমার কথা ছিল যদি আরেকটু সময় বাড়ায় দেওয়া যেত, কারণ 2টা এক্সপেরিমেন্ট থাকবে, আবার অনেক লেখাও তো আছে স্যার। লেখা তো কয়েক মিনিটে, শোনো যে পারবে তুমি পরীক্ষা দেওয়ার পর আমার সাথে আলাপ করো, আমি তো থাকবো। পরীক্ষা দেওয়ার পর দেখবা যে তোমাদের সময় যাচ্ছে না, হ্যাঁ তোমাদের সময় যাচ্ছে না, এটা বাস্তবতা। তোমাদের মোটামুটি এ পর্যন্তই। এই একটা পরীক্ষার খাতায় লিখো, হ্যাঁ একটা পরীক্ষার খাতায় লিখো, আর আমি একটা পরীক্ষার খাতায় লিখো, হ্যাঁ লিখতে পারবে না এই কয়দিনই না, তোমার ফাইনাল এই পরীক্ষার পরে লিখো, এই পরীক্ষার পরে একটা কমপক্ষে লিখলে তোমাদের মোটামুটি। স্যার তাহলে আমাদের সিটিতে কি কি থাকবে? সিটিতে তোমাদের আকন্দ স্যার সিটি সিলেবাস দেওয়া হয়েছে স্যার, সিটির সিলেবাস আকন্দ স্যার দিয়ে দিবে, হ্যাঁ বা দিয়েছে বোধহয়, এটা আমি বলতে পারবো না, কারণ সিটিতে আমি দায়িত্বে ছিলাম না, আমি আকন্দ স্যারকে দায়িত্ব দিয়ে আমি একটু অন্য কাজে ছিলাম। যদিও আমি সিটিতে থাকবো, পরীক্ষার একটা অংশ হিসেবে থাকবো, ভাইবা নিব তোমাদের আমি।
কিছু স্টুডেন্টের ভাইবো আমি নিব এই সিটি স্যাররা যেভাবে বলছে সেইভাবেই হবে। টাইমটা তোমাদের আর স্যারের বিষয়, আমার এখানে কোনো বিষয় নয়, ঠিক আছে? আমি দেখো তোমাদের সিআর এর আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সিআর এর হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, চলে গেছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, পাইছো না? আমি হোয়াটসঅ্যাপে দেখো। তাহলে মোটামুটি তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু বিদায় নেই, কারণ আমি আসলে এমনিতেও খুব ক্লান্ত, আজকে সারাদিন আমার খুব পরিশ্রম দিচ্ছে প্রচন্ড রকম। একটা মিটিং হয়েছে, 2টা মিটিং অ্যাটেন্ড করছে, একটা মিটিং দীর্ঘ সময় প্রায় 3 ঘন্টা, আরেকটা মিটিং আমি এবং সন্ধ্যা পর্যন্ত সকাল আমি 12টা ঘন্টা আজকে বাইরে ছিলাম। একটা কোশ্চেন ছিল স্যার। একটা স্যার হ্যাঁ বলো। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বললে একটু ভালো হতো স্যার। মার্কস ডিসটা আমি আমার জানা মতে তোমাদের অ্যাটেন্ডেন্স আমাদের এই পরীক্ষা 45 পরীক্ষা হবে। ফার্স্ট প্র্যাকটিক্যাল 45, সেকেন্ড প্র্যাকটিক্যাল 45 হবে, ঠিক আছে? ফার্স্ট প্র্যাকটিক্যাল 45, সেকেন্ড প্র্যাকটিক্যাল 45 হবে, ফাইনাল 45। আমি ফাইনালের ডিস্ট্রিবিউশনটা বলতেছি, যেহেতু ফার্স্ট প্র্যাকটিক্যাল যেটা সোমবারে হবে ওইটার ডিস্ট্রিবিউশনটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমার ধারণা এইরকম হওয়ার কথা যে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 10 বা ছোট্ট কোশ্চেন থাকবে 10, আইডেন্টিফিকেশন থাকবে 5, আর রিটেন 15 দুইটা রিটেন 15, দুইটা রিটেন থাকবে 15। ওকে স্যার। এই হলো 35, আর ভাইবা হলো তোমার 10। এই আর প্র্যাকটিক্যাল খাতা 5। জি স্যার। এই হওয়ার কথা, একটু কম বেশি হতে পারে, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা কিছু না। আমরা যে কয়টা আইটেম দিব সে কয়টা আইটেম তোমরা টাচ করবা, মার্কস দেওয়ার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও। যেহেতু তোমরা একটা ক্রুশিয়াল পিরিয়ড পার করতেছো, এটা আমরা বুঝি। কারণ দেখো যে ইয়ে করতে থাকো, একটু খুব চিন্তার বিষয়। আবার যেহেতু করোনা বাড়তিছে, এটা একটা চিন্তার বিষয়। আজকে পেপারে দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আবার অনলাইনে চলে গেছে, তারা অফলাইন বাদ দিয়ে দিছে। সুতরাং কি হবে বলা মুশকিল। তো যাই হোক, যেদিকে যাই আমরাও সেদিকে যাব। এগুলি নিয়ে টেনশনের কিছু নেই। আল্লাহ আল্লাহ করে যাতে পরীক্ষাটা তোমরা সুস্থ সহিসালার মতো দিতে পারো। পরীক্ষাটা হয়ে গেলে তোমরা এক বছরের সেশন টাইমে আসো, এটা যেন কমে আসে। যাই হোক, তোমার পার্টের ডিস্ট্রিবিউশন কি সেম? ফাইনালে সেম।